পৃথিবীর মনোযোগ্য। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা গো, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলো মারহাবা। এখন আমার দেশের অনেক মানুষ কয় নবী সংসার করছে, ছেলে ছিল মেয়ে ছিল, নবী মানতে গেলে কষ্ট হয়। নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত যেদিকে তাকাইবেন সেদিকেই নবী। আর মুসলমান শুনে নাও, শুনে নাও, নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের মতো আমি চলাফেরা সব কিছু, সংসার জীবন সব কিছু করলাম। এটা আমার উম্মতের জন্য বড়ই উত্তম, বড়ই ভাগ্যবান। জোরে বলেন ঠিক কিনা? শরিয়াতে তাকাইবেন নবী, হাকিকতে তাকাইবেন নবী, রাষ্ট্র চালাইবেন নবী, ব্যবসা করবেন নবী, কর্মজীবনে নবী। এ মুসলমান উম্মতির একমাত্র কান্ডারি রাহমাতুল লিল আলামিন। আবার কেউ কেউ বলে নবী মারা গেছে, নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও হলো উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই পৃথিবী থেকে নবী মারা গেছে এই কথাটা যখন বলে মানুষেরা গণ, আরে পাগলের গোষ্ঠীরা শোন, ভালো কইরা শোন, নবী কয় আমার ওফাতটা আমার উম্মতের জন্য, দেখো আমার উম্মতের জন্য আমি ওফাত, আমি ইন্তেকাল করেছি। আমি নবী এই যখন আমার কোন উম্মত দুনিয়ার মধ্যে ভালো কর্ম করে গো, ও মুসলমান শুনে নাও, কোন উম্মত যখন দুনিয়ার মধ্যে ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। ওই জনাব আলহাজ হযরত মাওলানা নাসিরউদ্দিন পীর সাহেব কেবলা ভালো কর্ম করেছে, আল্লাহ আল্লাহ আমার আল্লাহ ওকে ওর জন্য প্রশংসা করে আল্লাহ দিনের দাওয়াত দেয়, মানুষের পথ বলা, মানুষের পথের সন্ধান দেয়। পীর সাহেব কেবলার জন্য শুকরিয়া আদায় করে আমার আল্লাহর দরবারে আমার নবী। আবার নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে থেকে যখন কোনো বান্দা গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাপ চাই। আমি মাঝে মাঝে ওয়াজটা করতে যাই, বলি রে মুসলমান শুনে নাও, অন্যায় করে ছেলে মাপ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাপ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া গো। এ মুসলমান শুনে নাও, আলহাজ হযরত মাওলানা আব্দুল করিম সাহেব, করিম বিন মুহাম্মদ সাহেব গুনাহ করেছে। এ মুসলমান শুনে নাও, আমার আল্লাহর আমার নবী ডাক দেখ, আল্লাহ আব্দুল করিম মুহাম্মদ সাহেব গুনাহ করেছে, আমি তার তরফ থেকে আল্লাহ তওবা করলাম, ইস্তেগফার করলাম, তুমি তারে মাফ করে দাও। এই পৃথিবীর মধ্যে ভুল করে উম্মত মাফ চায় আমার নবী, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? বুকারামদের কেমনে বুঝাইব? ওই মুফতি মুহাদ্দিস সাহেব, রাসূল এত সুন্দর কথা বলছে, রাসূলের প্রেম ভিতরে না থাকার কারণে রাসূলকে নিয়ে কটাক্ষ শুরু করেছে, ঠিক কি না? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, কিন্তু আমার দেশে দুইটা ঈদ বেশি মানে, আমি কথা শেষ করবো, দিকে গেলে সময় নষ্ট হয়ে যাবে। একটা ঈদ হলো ঈদুল ফিতর, আর একটা ঈদুল আযহা। ঈদুল ফিতরে গেলে পাওয়া যায় যাকাত ফিতরা, ঈদুল আযহায় পাওয়া যায় চামড়া। আমি বাংলাদেশের যারাই সরকারে আছে তাদেরকে সাধুবাদ জানাই। বাংলাদেশের চামড়ার ব্যবসা ধস, এখন চামড়া ব্যবসায়ীদের খুব অভাব দুনিয়ার মধ্যে। দেখা যায় চামড়ার ব্যবসায়ীরা লাগায় দেয় মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে বিশাল বিশাল পোস্টার করে দেয়, লিল্লা বোর্ডিং এর মধ্যে আপনার কুরবানির চামড়াটা দিয়ে দিবেন। এখন কয়েক বছর দেখি এখন চামড়া ব্যবসার কোনো এই পোস্টার পাওয়া যায় না, কারণ এখন ছাগলের চামড়া কেনে না, গরুর চামড়া চেনে না। এখন চামড়া ব্যবসায়ীর আর চামড়ার ব্যবসা ভালো লাগে না, জোরে কোন ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী এটা আমরা করি লাভের জন্য নয়,
নবীর আগমনে, নবীর ভালোবাসায় উত্তম ঈদটা আমরা পালন করি। এইটা দেখলে ওনাদের মাথা খারাপ হয়ে যায়, সবচেয়ে বেশি কষ্ট লাগে। অথচ চামড়া ব্যবসায়ীরা এটা ভাবে নাই যে এই ঈদটার জন্য নবীর ভূমিকা, যেটা বলেন ঠিক কিনা? এগুলো বুঝাইব কেমনে? আমার সাবজেক্ট না, সেটা আমার সাবজেক্ট বাদ দিয়ে অন্যদিকে আলোচনা করাও আমার পক্ষে ভালো লাগে না। আমি মনে করি সব লোক বলবো আপনারা ভালো লাগতেছে, কিন্তু কমিটির লোক কালকে যখন বিদায়ের সময় হুজুর ভাল লাগছে না, কিতা করলেন রে, বা ভাল লাগলো না, আমরা চলে যাই আমাদের মূল দিকে। মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ছিল সাদাত নমরুদ ফিরাউন, মিশরের অধিপত, জনে মানে তারা অনন্য নবী পদবিনে বাব সবই মিশে। জোরে বলেন মারহাবা। সাদ্দাত, নমরুদ, ফিরাউন, কারণ তাদের শান শৌকাত মান কম ছিল না, কিন্তু রাসূলের কাছে তাদের কোনো কিছুর কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। দাদার কোলে দাদার কাঁধে নাতির লাশ। ও যুবক, দিনের কান্না লাগা শোনো গো, নাতির কাঁধে দাদার লাশ। বড় ভাই জিন্দা, ছোট ভাই নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। কখন যেন কে চলে যায় কেউ বলতে পারি না রে মুসলমান। কত মানুষের জানাজা পড়লাম গো, কত মানুষের বিদায় করে দিলাম। ও দুনিয়ার মুসলমান, শুনে নাও, শুনে নাও, মৃত্যু হয় দুইটা টাইমে। একটা রাতের বেলা, আল্লাহ কয় রাত শুরু করে দিলাম আমি নামাজ দিয়া। রাতের শুরু হলো মাগরিব, বান্দা 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার নবীর প্রেমিক। এখন নবীর ইশকে দেওয়ানা হইয়া পাগল হইয়া গেছো, অথচ সুন্নাত পড়ো না, মুখের দাড়িগুলো রাখো না, এই দাড়ির মধ্যে বারবার খুরু লাগায়া দাও। এ মুসলমান, সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন শেভ করো। এ মুসলমান, তুমি কেমন আশিক মহিলা দাবি করো? নবীরে কষ্ট দাও, নবীরে দুঃখ দাও, নবীর আদর্শের মধ্যে নয়, নবীর চরিত্রের মধ্যে তোমার চরিত্র মেলে না। তুমি কেমন ভাবে মুসলমান বলে দাবি করো? তুমি নামাজের দ্বারে যাও না, আল্লাহর সঙ্গে সম্পর্ক তোমার ভালো না, তুমি কেমনে আল্লাহর গোলাম বলে দাবি করো? জোরে বলেন ঠিক কিনা? নামাজও পড়ি না, নবীর সুন্নাত তরিকাও চলি, সুন্নাতের মধ্যেও নাই। যত শেভ করে, বুড়া হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, তার মধ্যে শেভ করে। মরিয়ে গেলে ফেরেশতা ওরে দেখবো, কি কেমনে দেখবো, চিনবো কেমনে? কথা নবীর, আমার রাসূলের সুন্নাতটা। আরে মুসলমান, এখন হিন্দুদের মুখেও দাড়ি, কিন্তু মুসলমান দাড়ি আছে। এত কষ্ট লাগে দেখলে পারে, নমঃশত্রুর না হিন্দু না মুসলমান, একদম চিনা বড় কষ্ট হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন? যাদের দাড়ি চাচ্ছে তারা রাগ করতেছে। এই জন্য আমি ওদেরকে বলি, যারা চাচ্ছে তারা হলো চাচা, যারা রাখছে তারা হলো ভাই। ঠিক কিনা? যারা রাখছে তাদের কি বলবো? ভাই বলবো। যারা চাইছে ফেলছে চাচা বলবেন, সব করে চাচা বলবো। কি কন আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, রাত শুরু করছো, মৃত্যুবরণ করো নাই গো। দিনের বেলা তোমার মরণ হতে পারে, দিনের শুরু হলো ফজর, বান্দা ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা,
সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা নবীর প্রেমী। এখনো তো ফজরে ঘুম ভাঙে না, তুমি নবীর সঙ্গে কোনো প্রেমী হলো না। ও বান্দা শুনে নাও, এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। ধরে বলেন ঠিক কিনা? এখন নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ ধরে, কাফেররা নামাজ ছেড়ে দেয়। এখন আপনি যদি নামাজ না ধরেন রে মুসলমান, নামাজ যদি না পড়েন, আদায় না করেন, কোন দলের লোক আমি আপনার ডাইরেক্ট বলবো না রে বাবা, নিজের বিবেক রে বলেন। একবারে আমি বোঝায় দিয়ে গেলাম, মুসলমান নামাজ পড়ে, কাফেররা নামাজ ছাড়ে। এখন আপনি যদি নামাজ ছেড়ে দেন, আপনি কি মুসলমান থাকবেন? কতক্ষণ থাকবেন? সম্ভব নয়। এখন আমার দেশের বক্তারাও শুরু করেছে, এখন ছোট ছোট বক্তাগুলো কয় আমার নবী নামাজ ছেড়ে দিছে, আগে জিহাদ করেছে। আরে মুসলমান, তোর বুকার মতো কথা বললে চলবে না, কারণ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 1 নম্বরে হলো ঈমান। ঈমান আনছিস নামাজ পড়, ঈমান নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত, তারপরে মুসলমান কি কুরবানি। জোরে বলেন ঠিক কি? নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক কি না? এখন ওই মাওলানা যদি মানুষকে এইরকম ভরা মজলিসে হাজার জনতা নিয়ে বলে নবীজি নামাজ ছেড়ে দিছে, আগে জিহাদ করো, দিন ঠিক করো। দিন কিরে বাবা? আগে কালেমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোথায় জিহাদ? রাসূলুল্লাহ নামাজ ছেড়ে দিয়ে জিহাদ করেছে। এই সমস্ত কথাবার্তা যখন বলে কলিজা দাগাল। ঈমান আনছিবেন, নামাজ পড়ো, তারপরে রোজা রাখো, তারপরে যাকাত দাও, তারপরে হজ করো। এখন আমরা গরিব মানুষ, আমাদের জন্য 1 নম্বরে হলো ঈমান, ঠিক কিনা? 1 নম্বরে আমাদের জন্য ঈমান, 2 নম্বরে নামাজ। 1 ওয়াক্ত নামাজ কাজা দিলি 2,88,00,000 বছর তজকে থাকতে হবে। 1 খুতবা পরিমাণ 80 খুতবা পরিমাণ। যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা দেয়, 80 খুতবা জাহান্নাম। তার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন চিন্তা করেন, আরো 79 খুতবা আছে, এবার কতদিন জাহান্নামে থাকা লাগবে? আর ওই মৌলবী যদি কয় নামাজ না পড়ে আগে জিহাদ করো, তার মানে বুঝতে আর বাকি না, ওরা ক্ষমতা আলবী, দুনিয়া আলবী আলেম। জোরে বলেন ঠিক কিনা? এদের ওয়াজ শোনার জন্য বসে থাকে। গিবাত করতে চাই না, কথা বলতে চাই না। আমি আর খুব কষ্ট পেয়েছি আজ 2টা দিন। এ মৌলবী বলল কি যে না, ঈমান আনার পরে হলো আগে জিহাদ। নবীজি নামাজ কাজা দিয়ে জিহাদ করছে। রাসূলুল্লাহর উপরে তোহমত, মিথ্যা তোহমত রাসূলুল্লাহর উপরে। এরা কি না পারে? আমার নবীর উপরে যারা তোহমত দিতে পারে, আউলিয়া ইকরামের উপরে যারা তোহমত দিতে পারে, সাহাবীদের উপরে যারা তোহমত দিতে পারে, এদের ওয়াজ শোনা সম্পূর্ণ হারাম। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন আমার? বুঝলে বুঝ কথা, না বুঝলে এক কথা। বুঝলে ভালো, না বুঝলে আমরা ওদিকে যাবো না। যেহেতু আমি বাস্তববাদী নিয়ে কথা বলি বেশি, কারণ আমি বাস্তববাদী বক্তা। নাম যেহেতু সিদ্দিকী, সত্যবাদী কথা বলার জন্য প্রস্তুতি সবসময় থাকে, তবে সাবজেক্ট দিলে ওদিকে যেতে পারি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 1 নম্বর হলো মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলো, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যে বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, ইমানদারের মৃত্যুটা হয় মুসলমান আটাগুলায় খামির বানায়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা টানতে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়,
ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। ও যুবক শুনে নাও, শুনে নাও। আর আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা বইয়ের মধ্যে লিখলেন, বইটার নাম হলো বারে শরিয়াত। উনি লিখলেন মানুষ যখন মারা যায় সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা দেয়া হয় গো আল্লাহ। ওই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়। কত মানুষের জিহ্বা বড় হয়ে যায় আর ভিতরে দেওয়া যায়, কত মানুষের চোখ দুটি বড় হয়ে যায়, বন্ধ করা যায় না। আরে কত মানুষের গোসল করাইলেন আপনারা, দেখছেন গোসল করাতে যাইয়া দেখছো ওই মায়ের পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, মৃত্যু যন্ত্রণায় রে। আরে মৃত্যু যন্ত্রণা এত কঠিন, এত কঠিন আল্লাহ। এই এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, এই কঠিন মৃত্যুটা কত কঠিন হবে আল্লাহ। তুমি আমাদের মরণটারে সহজ করে দিও আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না। আমার কেউ জানেন মরণ কখন আসবে? কেউ বলতে পারি, কেউ বলতে পারি না। জীবনটা এত বড়, এই যে আপনার রুহটা কখন নিয়ে যাবে, কেউ এখানে আসি মাহফিল, এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো, এখান থেকে চলে যেতে পারবো, কেউ বলতে পারে। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। এই মাইক গলাটা টান দিবি। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আজি, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ। সবাই একটু কালেমা পড়েন, লা ইলাহা। মাইকালা উঠে যায় কেন? মাইকালা জায়গায় বইয়া থাকবো। কারেন্ট ছিল দেখি মাইনে নিয়ে যাবে। ওরাও জানে ভাই যে মাহফিল সন্ধ্যা থেকে 12টার মতো মাহফিল হয়, এই জন্য ডিস্টার্ব করবো না। কে দেখা যাবেন ঘুরে ঘুরে। এই বাজান সাউন্ডটা বাড়া বাড়া চালা। और जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मद भाईजान तो सुंदर दुनिया अल्लाह बानाइसे बंदर লাগিয়া বলেন তো
সুন্দর দুনিয়ায় আল্লাহ বানাই। ও ভাই দেখলি না নয়ন মেলিয়া, তোরা দেখলি না নয়ন, যেতে হবে বাদন ছাড়িয়া। লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, কথাগুলো বলতে গেলে কষ্ট হয়। এই জন্য আমি বলি, বান্দা তুমি কার জন্য জিনা করো, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য অন্যের সম্পদ তুমি ভক্ষণ করো রে মুসলমান? কার জন্যে তুমি সুদ ঘুষের মধ্যে জড়িত? কার জন্যে আজকে পৃথিবীর মধ্যে এত উপার্জন করলাম? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে গো। এর যাদের জন্য তুমি অন্যায় করলা, কত অন্যায় কত উপার্জন করলা, একবার চক্ষু দুটা বন্ধ করে দেখো রে বান্দা, এই দুনিয়ায় ছেলে তোমার নয়, মেয়ে তোমার নয়, বিবি তোমার নয়। আজকে যাদের জন্য কামাই করলা কেউ তোমার নয় রে বান্দা। আজকে সব কিছু ভাগাভাগি হয়ে যাবে, তোমার পাপের ভাগটা কেউ লইব না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলি, কার জন্য তুমি অন্যায় করো, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি জিনা ব্যভিচার করো গো, কার জন্য তুমি মানুষের মাল হরণ করো, অফিসে বইয়া সুদ খাও, রাস্তায় দাঁড়ায়া ঘুষ খাও। আরে মুসলমান শুনে নাও, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক। একটা কথা মনে পড়ে গেল, নবী ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন রে মুসলমান, সিঁড়ির একটা জঙ্গল দিয়ে আইতেছিলেন। হঠাৎ দেখে ঈসা আলাইহিস সালাম দেখে মুসলমান সামনে একটা মাথার খুলি দেখতে পাইলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার খুলিটা দেখি ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় গেছে গো, দাঁড়ায় ডাকতে বলে, রব্বে কারীম, এই খুলিটা কার? এই খুলিটার রহস্য আমি একটু জানতে চাই। আল্লাহ বলে, ঈসা রে, তুমি খুলিকে হুকুম করো, ওই মাথার খুলি বলে দিবে তার পরিচয়। এবার খুলিকে জিগায়, খুলি রে তোমার নাম কি? তুমি কি ছিলে? জনগণ ছিলা না? তুমি বলি ছিলা না? নবী ছিলা না? কোনো বাদশা ছিলা না? ফকির ছিলে না? এই পৃথিবীর মধ্যে তুমি ধলা ছিলে না কালা ছিলা? তুমি দানবীর ছিলে না? তুমি কিপটা ছিলা? এবং তোমার পরিচয়টা আমাকে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে খুলি সালামের জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। ও মুসলমান শোনো, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এইবার খুলি জবাব দেয়, শুনে নাও আমার ঈসা নবী, শোনো গো, আমি ছিলাম এই তৎকালীন জামানা, আজ থেকে কয়েকশো বছর আগে গো, আমি ছিলাম দেশের প্রেসিডেন্ট, দেশের প্রধান ছিলাম, আমি একজন বাদশা ছিলাম। আমি কি ছিলাম? আমি একটা বাদশা। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আমি অনেক উঁচু লম্বা ছিলাম, খাটো ছিলাম না উঁচু ছিলাম, চেহারার মধ্যে লাবণ্য, অনেক সুন্দর চেহারা ছিল, তাংরায় যুবক ছিলাম। পৃথিবীর মধ্যে প্রতি বছর কয়েকশো মুসলমান স্বর্ণ অলঙ্কার এগুলো মানুষেরকে দান করতাম, দান খরচ করতাম, মানুষকে খাওয়াইতাম। কিন্তু একটা জিনিস ভুল করেছি, সেটা হলো রব্বে কারীমকে আমি মানতে পারি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। সব ঠিক করেছিলাম, কিন্তু খোদা যে একজন আছে, আল্লাহ আছে, এটা মানতে পারি না। এ মুসলমান।